আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাদের খুব পরিচিত একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা প্রায়ই শুনে থাকেন, অর্থটাও অনেকেই জানেন, যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন মুমিনদেরকে, মুমিন যারা বিশ্বাসী আর কি, যারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে আপনারা জানেন, মূলনীতি যেগুলা, আর ইসলামের যেগুলো মূলনীতি, যেগুলো বেশিরভাগই দেখা যায়, মূল বিষয় যেগুলো আর কি, যেগুলো বেশিরভাগই হচ্ছে অদৃশ্য। আল্লাহ তাআলা, ফেরেশতা, এই যে কিতাব রয়েছে, তারপরে জান্নাত, জাহান্নাম, এগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে মুমিন বলছেন বা ঈমানদার বলছেন। তাদেরকে এখন আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, এবং শেষ অংশে বলছেন মুসলিম না হয়ে মরো না। আচ্ছা, মুসলিম এর বৈশিষ্ট্য অনেকেই জানেন, যে ঈমান যেটা মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আর যদি আমরা সব কিছু কাজে পরিণত করি তখনই আমরা কি হতে পারবো, মুসলিম হতে পারবো। একটি বিষয় চলেই আসে, মুসলিম এর তো অনেক কাজ রয়েছে, তাই না? তো জানেন কি প্রথম ফরজ কোনটা? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। এই কথা কেন আমি বলছি? এই কথা বলার কারণ হচ্ছে, যেভাবে আমাদের অবক্ষয় শুরু হয়েছে, অধঃপতন শুরু হয়েছে, বিশ্বাস করেন এর মূলে রয়েছে আমরা জ্ঞান চর্চা থেকে একবারেই পিছনে রয়েছি। প্রথমতই যেটা আমাদের জন্য ফরজ, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য তলাবুল ইলম, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা। অথচ বিশ্বাস করেন মানে সব চাইতে পিছিয়ে আমরা এই সেক্টরে, এই সেকশানে। বয়স হলে আমরা ইবাদত বন্দেগী করি, হ্যাঁ, মসজিদে পড়ে যাই। মানে বিষয়টা কি, একজন মুসলিম কি কন্ট্রিবিউশন রাখলো মুসলিমদের জন্য? কি রাখলো? মানে আপনার ইবাদত বন্দেগীটা কি কাজে আসবে যদি আপনি মুসলিমের উন্নতি সাধনে কোনো ধরনের ভূমিকা রাখতে না পারেন? আপনি আজীবন ধরে কিছুই তো করলেন না, শেষ বয়সে এসে কোনো রকমে জাস্ট ইবাদত বন্দেগী করলেন আর ভেবে নিলেন এটা যথেষ্ট আপনার জন্য। একটি বিষয় কয়েকদিন আগে যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে কি, ওই ছেলে বললো না যে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ওই হোয়াইল ডান্সিং উইথ আদার্স। যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো, ডান্স করছিল অন্যদের সাথে, আমি কাহিনীটা সম্বন্ধে ইন্টারেস্টও হয়নি দেখার কি হয়েছিল মেইনলি। তো জাস্ট এতটুকু আমি দেখলাম যে একটি পোস্টে কেউ একজন বলেছে যে আল্লাহ বুঝে নিবে তো, সারাদিন না খেয়ে আছি। ভাই, তোর না খেয়ে থাকার মানে কোনো মানে আছে আল্লাহ তাআলার কাছে? সিয়াম মানে কি? সিয়াম মানে কি? বিরত থাকা, তাই না? যত অন্যায়, অশ্লীল, খারাপ কাজ সব কিছু থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে সিয়াম। না খেয়ে থাকাটা মানেটা কি ভাই? কিছুই মানে নাই। এখন বিষয় হচ্ছে, সে ভাইকে হয়তো অনেকেই ধুয়ে দিবেন, অনেকেই ধুয়ে দিবেন, পারিবারিক সমস্যা, এটা সমস্যা, সেটা সমস্যা। আচ্ছা, মানে আমরা জাস্ট এইভাবে আঙ্গুল না তুলে নিজেদের দিকে এইভাবে আঙ্গুল তুলি না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যানালজি প্রদান করছেন আমাদের জন্য, যে মুসলিম কিসের মতো, তখন বলছে জাল মুসলিমুন, আপনি দেখতে পাবেন ওখানে রয়েছে কামাসালিল জাসাদিল ওয়াহিদ। একটি দেহের সাথে উনি তুলনা করছেন। কেন পরিবারের সাথে তুলনা করলেন না? কারণ জানেন, এখানে হিকমা রয়েছে। পরিবারে বাবার সাথে, মার সাথে, হ্যাঁ এটা হারাম, আপনি কথা বলে থাকতে পারবেন না, ইসলামে নিষেধ রয়েছে, তবুও আপনি প্রায় থাকতে পারেন বা থাকেন। আপনি অন্যদিকে মুখ ফেরাই নিলেন, আপনার পরিবারের কারোর সাথে ঝামেলা হয়েছে, কোনো দিকে মুখ ফিরাই নিলেন। কেন? কোনো কারণে তার সাথে আপনার কথা বলতে ইচ্ছে করছে না, চাইলেই পারবেন আপনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি পরিবারের মতো, উনি বলেছেন দেহের মতো। আপনার যদি চোখে ব্যথা হয়, দাঁতে ব্যথা হয়, আপনি কি পারবেন? ঠিক আছে, তোর ব্যথা হচ্ছে, তুই থাক তোর মতো, আমি আমার মতো থাকবো। আপনার যদি পা ভেঙে যায়, কি অবস্থা হয় পুরো শরীরের? শরীরের বাইরে কি না? মুসলিম, অপর মুসলিম, সকল মুসলিমকে একসাথে তুলনা করা হচ্ছে একটা দেহের সাথে, একটা বডির সাথে। আজকে যখন কোনো একজন মুসলিমের সমস্যা, তখন আমরা তার দিকে আঙ্গুল তুলে কতই না কথা বলি। বিশ্বাস করেন, আজকে সময় এসেছে নিজেদের দিকে আঙ্গুল তুলে এটা উপলব্ধি করা, আসলে সমস্যাটা কি মুসলিমদের। আজ এই কেন অবস্থা আমাদের, এত কেন মানে অধপতন ঘটেছে আমাদের, মেইন সমস্যাটা কি?
এটা আইডেন্টিফাই করতে হবে। এবং প্রত্যেকের কাছে, আমি জানি না কতজনের কাছে আমার এই ক্লাস পৌঁছাচ্ছে বা এই ভিডিও পৌঁছাচ্ছে, প্রত্যেকের কাছে একটা অনুরোধ, নিজে জ্ঞান চর্চা করুন, ইসলাম চর্চা করুন, ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করুন, বিশেষ করে জ্ঞান চর্চাটা বাড়ান। নিজে চেষ্টা করুন পরিবারের প্রত্যেকেই যেন কোরআন মাজিদ পড়তে পারে, প্রত্যেকেই যেন জ্ঞান চর্চা করে। কিভাবে করবে ওটা দায়িত্ব আপনাকে নিতে হবে। চেষ্টা করুন। বিশ্বাস করেন, ইবাদত বন্দিগির চাইতে জ্ঞান অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কাজ এইটাই। বেশি কথা বলবো না, একটি কথা, অপরের দিকে আঙ্গুল তোলা বন্ধ করে দিয়ে নিজের দিকে আঙ্গুল তুলতে হবে। আসলে আমার সমস্যাটা কি, আমি কি ভূমিকা রাখতে পারি? এই যে বারবার ইসলামের ওপরে এত ধরনের অনেক কিছুই ঘটছে, তাই না? অনেক কিছুই ঘটছে যেটা আপনার সহ্য হচ্ছে না, রক্ত গরম হয়ে যাচ্ছে। এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করুক আমাদের প্রচেষ্টা, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে, বিশ্বাস করেন, এই যে ক্লাসগুলো করছি আমার যথেষ্ট আমার সময় লাগে, আমার পরিশ্রম লাগে। আমার অসুস্থতার মধ্যেও, বর্তমানে আমি যে কি অবস্থায় দাঁড়িয়ে আছি এখানে এটা আমি জানি, অসুস্থতার মধ্যেও আমি রেগুলারিটি মেনটেন করার জন্য আমি ক্লাসগুলো করছি। তবুও কেন? আমার ভয় যে আমি কি কমপ্লিট করতে পারবো কোর্সটা যদি আমি মারা যাই। আমি চাই কমপ্লিট করতে। এখন বিষয় হচ্ছে প্রত্যেকেই চেষ্টা করেন প্রতিরোধ করার জন্য, সামনে যাতে এ ধরনের সমস্যা আর না হয়। আমাদের যে এত অবক্ষয় ঘটেছে, মুসলিম হয়েও আজকে আমরা সবচাইতে নিকৃষ্টতে পরিণত হয়েছি, যেখানে উৎকৃষ্ট হওয়ার কথা ছিল। শুধুমাত্র আমাদের জ্ঞান চর্চা নাই বলে, আমাদের আল্লাহ ভীতি নাই। জ্ঞান চর্চা নাই মানে কি? আমরা তো বুঝি না, আল্লাহ ভীতি নাই আমাদের ভেতরে। তো কথা বাড়াবো না, আজকের ক্লাসে আমরা যেটা শিখব, এখন মনোযোগটা এইদিকে দেন। আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে আল্লাহ শব্দ। এই যে এটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ, এটা ব্যতিক্রম বা অন্য কিছু আমি নিয়েছি নিয়মটাকে এক্সপ্লেন করার জন্য। তো বিষয় হচ্ছে আল্লাহ শব্দ পড়ার নিয়মটা আমরা আজকে জানবো। ঠিক আছে? খেয়াল করুন, এখানে যেটা রয়েছে নুন, আমরা জাস্ট খেয়াল করব, আমরা শুধু খেয়াল করব এই জায়গাটা, এই জায়গাটা মানে আল্লাহ শব্দের ঠিক পূর্বের যে হরফটা রয়েছে, তার মানে এখানে আমরা এই জায়গাতে এখানে খেয়াল করব বা লক্ষ্য রাখবো। এখানে দেখেন, এটা যদি আল্লাহ শব্দ হয়, এর আগের ঠিক ইয়াটা হচ্ছে, হরফটা হচ্ছে এই যে লাম, যেটা লাম, দাল কিন্তু না এখানে। কারণ এখানে খেয়াল করেন, এই হরফ ছিল নুন, কারণ আমি বলেছিলাম এই যে আলিফ এটা ফাঁকা রয়েছে, তাই না? ফাঁকা থাকার কারণে, আর এই লাম ফাঁকা থাকার কারণে আমরা পরেরটা ধরবো। তো তাহলে প্রথম এর মানে আল্লাহ শব্দের আগের কোনটা হচ্ছে এইটা, এই হরকতটা, তাই না? এখানে হচ্ছে এই যে লামজের লি, এটা লামজের লিল ধরবো আমরা। এখানে খেয়াল করেন, লাম পেশ লু যেটা, এইটা, তাই না? কারণ এখানে আলিফের নিচে বা লামের নিচে কিছুই নাই, সেহেতু আল্লাহ শব্দের ঠিক পূর্বে যেটা হরকত সেটা হচ্ছে এইটা, তাই না? এরকম বিষয়টা। তো আমরা যে নিয়মটা আজকে জানবো, খাতায় লিখে নেবেন। আল্লাহ শব্দ পড়ার নিয়ম হচ্ছে, এটা ডিপেন্ড করবে এই শব্দটা আল্লাহ শব্দের ডান দিকে কি রয়েছে। যদি আমি দেখি আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ রয়েছে, তাহলে আমি আল্লাহ এটা পড়ব। বুঝেন ব্যাপারটা? আল্লাহ পড়ব, ল। ঠিক আছে? যদি দেখি আল্লাহ শব্দের ডান দিকে, ঠিক ডান দিকে আর কি, জের রয়েছে, জের রয়েছে, তাহলে আমরা লা পড়ব। ঠিক আছে? যেমন বি ইজ নিল্লাহ পড়ি না, বি ইজ নিল্লাহ, নি পড়ছি এই জন্য লা হচ্ছে ওখানে। খেয়াল করেন, আমরা এখান থেকে নিয়মগুলো পড়বো যাতে করে দেখে দেখে বুঝতে পারি। খেয়াল করেন, মিমজের মি, কঠিন কিছু না এটা। নুন লাম জবর নাল, তাহলে আমরা কি করছি, আল্লাহ শব্দকে এই নুন দিয়ে ধরছি, এটা দিয়ে, তাই না? নুন দিয়ে ধরছি, নুন লাম জবর নাল, তাহলে কি হচ্ছে, মি নাল। এবার খেয়াল করেন, জবর দিয়ে ধরলাম না, আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে না, এই জবর এটা না, জবর দিয়ে ধরলে আমরা আল্লাহ শব্দটা এখানে ল পড়ব, লা না, কিন্তু কি পড়ব, ল পড়ব। টান হবে এক, যেহেতু খারো জবর রয়েছে, এটা অনেক আগে শিখেছি আমরা, লাম খারো জবর লা উচ্চারণ করবেন আপনি এমনিতেই বানান করার সময়, কিন্তু যখন শব্দটা পড়বেন ল হবে। তাহলে লাম খারো জবর লা, একালিপ টান, হাজের হি। এখন খেয়াল করেন কি থাকছে, জবর দিয়ে ধরার কারণে হবে মিনাল্লাহি, লহি। আমি কিন্তু লা বলছি না, না বলার কারণ কি বলেন তো, জবর দিয়ে ধরেছি আল্লাহ শব্দকে, এই জন্য।
তারপর এটা দেখেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। মিম সাকিন পড়ার নিয়ম পরবর্তীতে আমরা শিখবো। এরপরে নুন সাকিন এবং তানমিন শুরু করবো ইনশাআল্লাহ, তারপরে আস্তে আস্তে আমরা এই নিয়মে যাব। তাহলে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, কি হচ্ছে আল হাম, দাপেশ দু, এই পার্ট শেষ, তাই না? এই পার্ট শেষ। আলহামদু সূরা ফাতিহাতে যেটা আমরা পড়ি। এবার খেয়াল করেন, এই যে লাম রয়েছে না, লাম, লাম জের লিল, খেয়াল করেন আল্লাহ শব্দটাকে আমরা জের দিয়ে ধরছি, তাই না? যেমন বিইজনিল্লাহতে বললাম, তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে বিসমিল্লাহ, এই যে এখানেই রয়েছে, এটাই খেয়াল করতে পারেন। এটা মিম জের মি, আর এখানে দেখেন লাম রয়েছে, লামের উপরে তাসদিদ, এই জন্য হবে বিসমিল্লাহ, মিল ল কিন্তু না। ঠিক তেমনি জের দিয়ে আমরা ধরছি, তাই হবে লা। তাহলে কি হচ্ছে লিল লা, লাম খরচ লাতে কয় আলিফ টান দিব? এক আলিফ টান দিব। হাজের হি, কি হচ্ছে আলহামদুলিল্লাহি, দলিল লাহি, লা এক আলিফ টান দিচ্ছে, ল পড়ছি না কেন? কারণ জের রয়েছে আল্লাহ শব্দের ডান দিকে, ঠিক ইমিডিয়েট ডান দিকে শুরুটাতে যদি জের থাকে, জের দিয়ে যদি আমরা আল্লাহ শব্দকে ধরি, মিলিয়ে পড়ি, তাহলে আমরা লা পড়বো। এবার খেয়াল করেন, পেশের নিয়ম দিয়ে আমরা দেখব। জবর এবং পেশের ক্ষেত্রে একই রকম, ল হবে শব্দটা, ঠিক আছে? ল, তাহলে কি হবে? রজবর র, সিন পেশ সু, রসু, লাম, লাম পেশ লুল, রসুলুল, লাম খরজবল্লা, হাজের হি, কি হচ্ছে বলেন তো? রসুলুল্লাহি, খেয়াল করেন লুল, ল পড়ছি আমরা, লা না কিন্তু, কি পড়ছি? রসুলুল্লাহি, ঠিক আছে? তাহলে ল পড়ার কারণ কি? আল্লাহ শব্দ আমরা পেশ দিয়ে ধরছি, তাই। এবার খেয়াল করেন, ইয়া জবর ইয়া, কাপ নুন পেশ কুন হওয়ার কথা, আমরা পরবর্তীতে নুন সাকিনের নিয়মটা পড়বো। তবে এই জায়গাতে ফোকাস না দিয়ে আপনার এই জায়গাতে দিবেন। খেয়াল করেন, যদি নুন সাকিনকে বাদ দিয়ে দিই আপাতত বোঝার স্বার্থে, কাপলাম পেশ কুল, লাম জবল্লা, হাউলটা পেশ হু, কুল লাহু পড়ছি আমি। খেয়াল করেন, কুল লহু কিন্তু না। মেইন কারণটা কি? কারণ হচ্ছে এটা কিন্তু প্রথম কথা আল্লাহ শব্দ না, হু এটা জমির, এটা শিখতে হবে না আপনাদেরকে, এটা আল্লাহকেই নির্দেশ করছেন। তবে এটা কিন্তু আল্লাহ শব্দ না, আই মিন এরকমটা হয়ে নাই কিন্তু, তাই না? লাম লাম যুক্ত এরকম কিছু, বা আল্লাহ শব্দ এরকম কিছু নাই এরকম, যার ফলে কাপলাম পেশ কুল, লাম জবর লা, কুল লা হচ্ছে, এবং এটাকে আমরা কোনোভাবেও কুল ল বলবো না। ব্যাপারটা এরকম, লামের ওপরে তাসদিদ থাকলো আর টান, তার ডান দিকে জবর অথবা পেশ অথবা জের থাকলো বলেই যে এ নিয়ম প্রযোজ্য হবে তা না। এ নিয়মটা ঠিক তখনই প্রযোজ্য হবে যখন আমরা খুব স্পষ্টভাবে এই আল্লাহ শব্দ সবাই চিনে, ইনশাআল্লাহ সবাই চিনে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহ শব্দ চিনে, যেহেতু সবাই, আল্লাহ শব্দের উপরে এই নিয়মটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পড়বো? সূরাতুল ইখলাসে যেটা আমরা পড়ি, ইয়াকুল্লাহু, হাউলটা পেশ হতে আমরা টান দিচ্ছি, ইয়া উচ্চারণটা ঠিক রাখবেন, ইয়াকুল্লাহু। তাহলে আমরা শেষ অংশে চলে এসেছি, এখন জাস্ট নিয়মটা আমরা মনে করে দেখব। নিয়মটা কি পড়লাম? প্রথম কথা, আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আমরা ল এভাবে পড়ব, আর যদি জের থাকে তাহলে আমরা লা পড়ব। অলরেডি তাসদিদ এর নিয়ম আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ গত ক্লাসে, ওটা দেখে নেবেন তাসদিদ কিভাবে আমরা পড়ব। এটা যেহেতু তাসদিদ দিয়ে ধরতে হচ্ছে, তো আমরা দেখব যে আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আমরা ল পড়ব, আর যদি জের থাকে তাহলে আমরা লা পড়ব। একবার পড়ে নেই, দেখেন, মিনাল্লাহি, মিনাল লহি, আলহামদুলিল্লাহি, ঠিক আছে? রাসূলুল্লাহি, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, লহু পড়ছি না আমরা, অনেকে লহু পড়ে, অনেকে আবার দেখা যায় সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহ পড়ে, ওটা ভুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কারণ লি জের দিয়ে ধরছি এই জন্য। তো বিষয় হচ্ছে এটা দেখবেন কয়েকবার। আর আপনার কাছে অনুরোধ থাকলো, এই বিষয়টা অনেক সেন্সিটিভ, অনেক মানে আসলে সেন্সিটিভ বিষয়। আজকে মুসলিমদের অবক্ষয় কোন যে পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে, মানে আপনি যে ফেসবুকে গিয়ে ঝড় তুলবেন, কমেন্ট করবেন, এটা সেটা বলবেন বলে লাভটা কি ভাই? কোনো উন্নতি নাই। আমাদের উন্নতি তখনই হবে যখন আমরা বুঝতে শিখবো আমরা হচ্ছি এক দেহের মতো, আমাদের সমস্যাটা কমন একটা সমস্যা, সবাইকেই এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানে, ঠিক আছে? আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন কোরআন মাজিদ পড়তে এবং শুদ্ধভাবে। কারণ আমার ভেতরে যা রয়েছে, আমি যতটুক জানি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।
ক্লাসের কোয়ালিটি বাড়ানো হোক বা যাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। প্রথম ক্লাসটা দেখা যাচ্ছে অনেক আগে করার কারণে ওটা একটু সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমি ওটাও ঠিক করে নিব এবং খুব মানে ভালোভাবে ওই ক্লাসটা আমি নেব, প্রথম ক্লাসটা, যাতে হরফের উপরে কোনো ধরনের সমস্যা না থাকে। অনেকে জানাচ্ছে হরফের সমস্যা হচ্ছে, ওটাও ঠিক করে নেব ইনশাল্লাহ। আপনার কাজ হচ্ছে ভিডিওগুলো নিজে দেখবেন, পরিবারের সদস্যকে দেখাবেন, আপনার যে ফ্রেন্ড রয়েছে যদি প্রয়োজন মনে করেন বা যথেষ্ট মনে করেন তাদেরকেও দেখাবেন। আর যদি মনে করেন এটা হেল্পফুল হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না, অনুরোধ থাকবে কোনো আলেমের কাছে গিয়ে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করুন, নিজে শিখুন, অপরকে শেখান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সে ব্যক্তিই উত্তম, সে ব্যক্তিই উত্তম যে ব্যক্তি নিজে কোরআন হাদিস শিক্ষা করে এবং কি করে, অন্যকে শেখায়। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আপনাদের সবাইকে এবং আমাকেও 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন, সিয়ামগুলো সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।